নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বাসায় ঢুকলেন। আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তুমি জানোনি দুনিয়ার জমিনের অনেক নারীগণ 6 জন জান্নাতি নারীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমার নবীজি যখন এই কথা বললেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ও নবীজি, কি বলেন? আপনার এমন কোন উম্মত রয়েছে, কোন আমল করার কারণে 6 জন জান্নাতি নারীর সঙ্গে জান্নাতে যাবে? ও নবীজি, আপনি আমাকে বলিয়া দেন, কোন নারীদের সাথে কোন নারীরা জান্নাতে যাবে, কোন আমল করার কারণে জান্নাতে যাবে, আপনি আমাকে একটু জানিয়ে দেন না গো নবীজি। ও প্রিয় মা বোনেরা, আপনারা তো বসেছেন পর্দার আড়ালে। আল্লাহর নবী বলেছেন, নারী জাতি যদি একটা সমাজে ঠিক হয়ে যায়, তাহলে ওই সমাজের পুরুষ মানুষগুলো জাহান্নামী হবে না। এর বাস্তব উদাহরণ হলো, আপনার স্ত্রী যদি সকালে আপনাকে যদি ঘুম থেকে উঠিয়ে দিত, আপনি ফজর পড়তেন, এতে আপনি ভালোভাবে পড়েন, আর যেভাবে পড়তেন কিনা বলেন? অবশ্যই পড়তেন। এজন্য বলি প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন মারা। আমার নবীজি জানায় দিলেন, পৃথিবীর জমিনে ওই সমস্ত নারী ওই সমস্ত আমল করার কারণে 6 জন জান্নাতি নারীর সঙ্গে জান্নাতে চলে যাবে, কোনো প্রকার কোনো বাধা বিঘ্নতা আসবে না। আল্লাহর নবী বলেন, কোন আমল করার কারণে শুনবানি আয়েশা? নবীজি বললেন, ও আয়েশা, 1 নম্বর হচ্ছে বিবি খাদিজা। নবীজি জানায় দিলেন, বিবি খাদিজার সঙ্গে ওই সমস্ত নারীগণ জান্নাতে যাবে। আয়েশা বললেন, নবী গো, কোন নারীরা খাদিজার সাথে জান্নাতে যাবে? আবার নবীজি জানায় দিলেন, দুনিয়ার জমিনে যেই স্বামীগণ একটু বিপদগ্রস্ত থাকবে, আর স্ত্রীগণ একটু সম্পদের মালিক হবে, বাবার বাড়ির সম্পদ, নিজের গচ্ছিত করা সম্পদগুলো স্বামীর বিপদে বিসর্জন দিবে, ওই সমস্ত নারীগণ আবার বিবি খাদিজার সঙ্গে তারা জান্নাতে যাবে। আর নবীজি বলেন, শোনো, দুনিয়াতে জমিনে যেই সমস্ত মানুষগুলো খাদিজার মতো আমল করবে, কিয়ামতের ময়দানে বিভিন্ন ভাবে জামাত গঠিত হবে। মানে একটা জায়গায় দেখবেন হযরত আলী দানের জন্য বিখ্যাত ছিলেন, তার সঙ্গে দুনিয়ার জমিনে যারা দান করেছে তারা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতের আশায়। কোথাকার আশায়? জান্নাতের আশায়। এই জন্য নবীজি বলেছেন, বিবি খাদিজার সঙ্গে ওই সমস্ত নারীগণ জান্নাতে যাবে যেই সমস্ত নারীগণ নিজের গচ্ছিত সম্পদগুলো স্বামীর কোনো একটা বিপদে খরচ করে ফেলবে, স্বামীকে দিয়ে সহযোগিতা করবে, ওই সমস্ত নারীগণ বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে। আপনারা একটু পয়েন্টগুলো সুন্দরভাবে ধরে নেবেন, যেহেতু আমি এসেছি 6টা বিষয় একটু বলে যাব। প্রিয় মা বোনেরা আমার, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। এই শুধু শুনলেই হবে না, একটু আমলের নিয়তে শুনতে হবে, দিলের কানটা লাগায় শুনতে হবে, তাহলেই হয়তো বা আপনি স্বামীকে সহযোগিতা করতে পারবেন। আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি 2 নাম্বারটা বলেন না, কোন শ্রেণীর মানুষ হযরতে আয়েশার সাথে জান্নাতে যাবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা, তুমি আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে জানোনি? বলে নবীজি বলিয়া দেন, কোন শ্রেণীর মানুষেরা আমার সাথে জান্নাতে যাবে, নারীরা জান্নাতে যাবে। আমার নবীজি জানায় দিলেন, শুনে নাও, কোন নারীরা আয়েশার সাথে জান্নাতে যাবে? বলে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীগণ
দুনিয়ার জমিনে স্বামীর খেদমত করবে, স্বামীর অসুস্থ সময় একটু সহযোগিতা করবে, স্বামীকে গোসলের সময় একটু গাটা কসলায় দিবে, একটু পানিটা উঠে দিবে, যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। আরে বাবাজি, আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনার মেয়ে জীবনেও এই কাজ করে না, আপনার ঘরের স্ত্রী জীবনেও এই কাজ করে না। কারণ মনে করে এখন তো আবার বর্তমান কি হয়েছে, নারী পুরুষ কি সমান অধিকার। কথা বলেন না কেন? নারী পুরুষ কি সমান অধিকার। এখন দেখবেন ভাগাভাগি করবে। যদি বলে যে তুমি আজকে আমার একটু পানি উঠে দিও, গাটা কসলে দিও, আবার স্ত্রী বলবে ওই কি বলো, আমিও তো চাকরি করে তোমার ইনকাম করে খাওয়াই, তাহলে তুমি আমারটা আবার কালকে করে দিও। কথা বলেন ঠিক কিনা? বলবে কিনা বলেন? এখন কিন্তু অধিকাংশ সংসারের রাজত্ব কায়েম করে নারীরা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুরব্বী বাবারা, আমার কথায় কষ্ট পায়েন না, কারণ উচিত কথা বলার জন্যই কি মাহফিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিলেন, ওগো নবীজি, 3 নাম্বার কোন সমস্ত নারীগণ এই জান্নাতি নারীর সঙ্গে জান্নাতে যাবে একটু আমরা জানতে চাই। এবার নবীজি ডাক দিলেন, ও আয়েশা, 3 নাম্বার হযরতে সুমাইয়া, যিনি ইসলামের জন্য জীবন দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা সকলেই হযরতে সুমাইয়ার ঘটনা জানি। যেই সুমাইয়া দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রথম শহীদ হয়েছিলেন নারীদের মধ্যে। সমস্ত নারীরা যখন দুনিয়া লোভী হয়ে গিয়েছিলেন, ওই সময় হযরতে সুমাইয়া নবীজির সম্মান দেখে কেন জানি পাগল হয়ে গেল। সুমাইয়া পাগল পারা হয়ে গেল, আমার নবীজির আদর্শে মিলিয়ে নিল, আমার নবীজির আদর্শে নিজের জীবনটাকে বিলীন করিয়া দিল, দিয়া পড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর বাণী যেই পড়বে তার দেখবেন জিহাদি তামান্না চলে আসবে। তবে আমরা যদি লা ইলাহা কালেমা পড়ি স্বার্থের লোভে, তাহলে কিন্তু ঈমানি তাজাল্লি আমাদের মধ্যে আসবে না। এইজন্য নবী বলেছেন, দুনিয়াতে যেই নারীগণ সুমাইয়ার মতো ইসলাম কায়েম করতে গিয়া, দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে লাঞ্ছিত হবে, সুমাইয়ার মতো যেই নারীগণ ইসলাম প্রচার করতে গিয়া মানুষের কথা শুনবে, এই সমাজে মানুষের কথা শুনে কিনা বলেন? আপনার মেয়ে যদি একটু বোরকা পরে, হাত পা মোজা পরে বের হয়, দেখবেন বিভিন্ন ধরনের কথা বলবে মানুষ, বিভিন্ন কটূক্তিপূর্ণ আচরণ করবে আপনার সাথে। অথচ নবীজির বিধান হলো এটা যে নারী জাতি ঘরে থাকবে আর পুরুষ জাতি অর্থ উপার্জন করে